কখনো কাউকে ঠকাতে নেই। আজকে না হয় দিব্যি বেঁচে গেলেন, কালকে না হয় ভালো থাকলেন। তারপরে কয়দিন বাঁচবেন, কয়দিন ভালো থাকবেন। কিছু জিনিসের হিসেব দুনিয়াতেই মিলিয়ে দেওয়া হয়। আর নাইলে পরকাল তো আছেই। আপনি বিশ্বাস করেন আর না করেন, হিসেব মিলিয়ে দেওয়া হবেই। কাউকে 10 টাকা ঠকিয়ে বাসায় এসে ঘুম দিলেন, ভুলে গেলেন সব। বছর পাঁচেক পরে এমন এক কঠিন অসুখ হবে, 10 লাখেও সারবে না। কারো সাথে প্রতারণা করে কাউকে কষ্ট দিয়ে হাসতে হাসতে চলে গেলেন, যে কষ্ট পাইল সে ঠিকই একদিন ভালো থাকবে। ভালো থাকবে কারণ সে আপনার মতো অমানুষের হাত থেকে বেঁচে গেল। কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। আপনি সারা জীবন ভালো থাকার অভিনয় করে যাবেন। তারপর যেদিন হিসেব মিলিয়ে দেওয়া হবে ওই দিন টের পাবেন। অন্যায় করে কেউ পার পায় না, কেউ না। অনেক বড় বড় ক্ষমতাধর আর বিত্তশালীরাও অন্যায় করে পার পায়নি। আপনি কোথায় পালাবেন, কোথায় লুকাবেন? গোটা পৃথিবীর কাছ থেকে পালানোর পরে দেখবেন নিজের কাছ থেকে আর পালাতে পারবেন না। অমানুষের সবচেয়ে বড় শাস্তি ওইটাই। শেষমেশ সে টের পায় সে একটা অমানুষ। শেষমেশটা তার ঠাঁই হয় তার এই নিজস্ব নরকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে লাইফস্টাইল অফ সিফাত সাফওয়ান থেকে। আমি সকাল সকাল রান্না করতে চলে এসেছি, কারণ আমি বাসায় একটু কাজ করব। তাই সকালবেলা আমি মিষ্টি কুমড়ো দিয়ে আর ইলিশ মাছ দিয়ে আমি রান্না করতেছি। তো আমি সব মশলা দিয়ে মিষ্টি কুমড়োগুলো কষিয়ে নিয়েছি। তারপরে কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু বলক হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমার মাছটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমি পটল ভাজি করতেছি। পটল ভাজিটা এভাবে করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। তাই আমি আজকে সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে আমি একটু বাসাটা গুছাবো। বাসাটা অনেক দিন ধরে ঝাড়া মোছা করা হয় না। তাই আমি ভাবলাম যে আজকে আমি সকালে তাড়াতাড়ি রান্না করে তারপরে আমি বাসাটা ঝাড়া মোছা করব। তো আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে আসলাম বাসাটা পরিষ্কার করার জন্য। আমি সব রান্নাঘর তারপরে খাওয়ার রুমটা আমি আজকে গুছাবো। সব কিছু আমি বের করে ঝেড়ে মুছে নিচ্ছি। এইরকম করে বছরে 2-3 বার করে বাসা পরিষ্কার করি। তো আমি র্যাকের ভেতরে যত থালাবাটি ছিল সেগুলো সব বের করেছি। এগুলো আমি সব পরিষ্কার করব। পরিষ্কার করে তারপরে আবার গুছিয়ে রাখবো। রান্নাঘরের সব কিছু আমি বের করে নিয়েছি। বের করে নিয়ে এগুলো ঝেড়ে মুছে তারপরে গুছিয়ে রাখবো। তারপরে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজটা অনেক দিন ধরে ধুই না, তাই ফ্রিজের ভেতরে অনেক বরফ জমে আছে। তাই আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।